আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে অনার্স প্রথম বর্ষ তাপগতিবিদ্যা ও বিকিরণ বইয়ের অধ্যায় 2 গ্যাসের গতিতত্ত্ব এর একটা প্রশ্ন। প্রশ্নটা হলো গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখো। তো প্রশ্নটা সহজ, কিন্তু একটু মনে রাখতে হবে। তো আমরা এর উত্তর শুরু করি। উত্তর: গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ। এক নম্বরে লিখতে হবে গ্যাসীয় অণুসমূহ নিউটনের গতিসূত্র মেনে চলে। গ্যাসীয় অণু সমূহ গ্যাসীয় অণুসমূহ নিউটনের গতিসূত্র মেনে চলে। তাহলে গ্যাসীয় অণুসমূহ কী করবে? নিউটনের গতিসূত্রগুলো মেনে চলবে। 2 নাম্বার, গ্যাসের অণুসমূহ স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। 3 নাম্বার, গ্যাসীয় অণুসমূহ পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে 2 নাম্বার হচ্ছে গ্যাসের অণুসমূহ স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। কার মতো আচরণ করবে? স্থিতিস্থাপক গোলকের ন্যায়। আর 3 নাম্বার হচ্ছে গ্যাসীয় অণুসমূহ পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাসীয় অণুসমূহ পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না। 4 নাম্বার, প্রত্যেক গ্যাসেই একই ভরের অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। কণার সমন্বয়ে গঠিত। 5 নাম্বার, একই গ্যাসের অণুসমূহ সদৃশ্য। একই গ্যাসের অণুসমূহ সদৃশ, কিন্তু বিভিন্ন গ্যাসের অণুসমূহ বিভিন্ন। বিভিন্ন
গ্যাসে অণুসমূহ বিভিন্ন। 6 নাম্বার, পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব অণুগুলো পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বে অণুগুলো সরল পথে চলে। পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বে অণুগুলো সরল পথে চলে। 7 নাম্বার, দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলে। তাহলে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলে। আমরা যদি একটু প্রথম থেকে দেখি, তাহলে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ, 1 নাম্বার হচ্ছে গ্যাসের অণুসমূহ নিউটনের গতিসূত্র মেনে চলে। তাহলে গ্যাসের অণুসমূহ কী করবে? নিউটনের গতিসূত্র মেনে চলবে। 2 হচ্ছে গ্যাসের অণুসমূহ স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করবে। তাহলে 2 নাম্বার কী করবে? স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করবে। তাহলে প্রথম হচ্ছে নিউটনের গতিসূত্র মেনে চলবে, 2 নাম্বার হচ্ছে স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করবে, 3 নাম্বার হচ্ছে গ্যাসীয় অণুসমূহ পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। 4 হচ্ছে প্রত্যেক গ্যাসেই একই ভরের অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। প্রত্যেকটা গ্যাসই একই ভরের অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। 5 একই গ্যাসের অণুসমূহ সদৃশ্য, কিন্তু বিভিন্ন গ্যাসের অণুসমূহ কেমন হবে? বিভিন্ন হবে। 6 নাম্বার হচ্ছে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব অণুগুলো সরল পথে চলবে। পরপর দুটি ধাক্কা অণুগুলো সরল পথে চলবে। আর 7 নাম্বার হচ্ছে পরপর দুটি ধাক্কা যে হবে, যে সরল পথে চলবে, তো পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্তপথ বলে। এই হলো গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য। আপনারা কয়েকবার পড়বেন, তাহলে মনে থাকবে। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।